বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূলত স্থিতিশীল রয়েছে। আর গতকাল যেই 10টা 10 মিনিটে হচ্ছে চীনের যেই চিকিৎসকদের একটা বিশেষজ্ঞ দল হচ্ছে এভারকেয়ার হাসপাতালে এসেছে এবং একই সাথে হচ্ছে যুক্তরাজ্য সহ এবং যুক্তরাষ্ট্রের এছাড়া হচ্ছে চীনের বিশেষজ্ঞ দলও কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছে। আর এই যে তিনটি মেডিকেল যে বোর্ড এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল দল, এই সব দলের পরামর্শ এবং হচ্ছে সহায়তায় কিন্তু বর্তমানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আপনি জানেন যে 23 নভেম্বর যখন তিনি ফুসফুসজনিত এবং হচ্ছে ডায়াবেটিস সহ অন্যান্য যে রোগগুলো হচ্ছে বা বার্ধক্যজনিত কারণে যে রোগগুলো দেখা দিয়েছে, এর পরে যখন তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়েন তখন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে যখন পরিস্থিতি একটু অবনতি হয় তখন কিন্তু তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, সেখানে তাকে এখন পর্যন্ত কিন্তু তার চিকিৎসা চলমান রয়েছে। আর আপনি জানেন যে গতকাল হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে এসেছেন। একই সাথে হচ্ছে এভারকেয়ার হাসপাতালে এসে তিনি সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সাথে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর আজকে মূলত বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে তথ্য সেটি হচ্ছে যে আজ দুপুরে হয়তো ডক্টর AJM জাহিদ তিনি সংবাদ সম্মেলন করবেন, বা যেহেতু গতকাল সংবাদ সম্মেলন হয়নি, আজ সম্ভাবনা রয়েছে সংবাদ সম্মেলন করে তার শারীরিক তথ্য জানানোর একটি বিষয় থেকে যায়। আর এছাড়া হচ্ছে বেগম খালেদা জিয়ার যে কোনো পরিস্থিতিতে যেহেতু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, তাকে সরকারি এবং হচ্ছে যে কোনো সুবিধা দিতে হচ্ছে। এখানে দুপুর 12টায় একটি পরীক্ষামূলক হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হবে, 2টি হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হবে, যাতে কোনো ধরনের ঝুঁকি ছাড়া যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ।